চরমই অফরোডিং, চরমই। তবুও তো এই স্টার্টিং হলো এটা, তাতেই রাস্তা এরকম। এরপরে আরও দুর্ধর্ষ খারাপ আছে, মানে আমার এনফিল্ডের টায়ার পুরো আধা শেষ করে দেবে। আমি এটা ভাবছি যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, তাতেও বুঝতে পারছি না, দেখা যাক। Hello guys, this is Bob's Pranavik and you are watching Bob's Moto World. So guys, এখন ঘড়িতে বাজছে 10:20। তো আজকে অ্যাকচুয়ালি আমার একটা পিকনিক আছে, তো পিকনিকের জন্য বেরাবো, রেডি সেরকম মোটামুটি হয়ে গেছি। আর পিকনিক স্পট যেটা, সেটা হচ্ছে গোয়ালজার নিয়াল্লিশ পাড়া। তো আমি এর আগে একবার গেছিলাম ওই জায়গাতে পিকনিকে, প্রত্যেক বছরই বন্ধুদের সাথে হয়। তো বেরাবো এখন বাইক নিয়ে, আর নিয়াল্লিশ পাহাড়টা আমার ঠিক চেনা নাই। তো দেখি বন্ধুদেরকে বলেছি যে গোয়ালজান পৌঁছানোর পর আমাকে যে লোকেশান আছে সেই লোকেশানটা একটু শেয়ার করে দিবি। তো চলো বেশি লেট না করে বেরাই, কারণ 10:30 বেজে গেছে, তারা অলরেডি পৌঁছে গেছে। তো ছটপট বেরাই। আর আজকে আমি ভাবছি ওয়াইগান নিয়ে যাব, বাট এখনও শিওর না, দেখি ওয়াইগান নিয়ে যাব। তো চলো ঝটপট বেরাই, তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। ফাইনালি আমি ওয়াইগার নিয়ে বেরোলাম। কনফিউজে ছিলাম, লিটিল কনফিউজড যে রকেট নিয়ে যাবো না আমার ওয়াইগার নিয়ে যাবো। সো লাস্ট ডিসিশন ওয়াইগারের উপরেই হলো। আজকে পিকনিক আছে, আজকে ওয়াইগার নিয়ে যায়। ছোট্ট কোন দিকে আসে রে। সো বেড়াই এখান থেকে, আর বাকি দেখা যাক। রাস্তা তো সেরকম চিনি না একদম। আমাদের যে ব্রিজ আছে সেই ব্রিজের পর থেকেই একটু বন্ধুদেরকে ফোন করব, লোকেশন পাঠাবে, তারপরে সেই দেখে বেরাবো। এখন বেরাই। আর আমার যে সেট আপটা ছিল অ্যাকচুয়ালি আগের দিন আমার লাস্ট ব্লগে, ঠিক বাড়িতে ঢোকার আগের মুহূর্তে আমার হেলমেটটা এক জায়গায় রেখেছিলাম, রেখে অ্যাকচুয়ালি বাথরুমেই করছিলাম। তো হেলমেটটা হট করে পড়ে গিয়ে আমার টোটাল যে ক্যামেরা আছে, ক্যামেরার লেন্সের যে প্রোটেক্টরটা ছিল সেটাও ফেটে গেছে। আমি তো ভাবলাম মনে হয় লেন্সটাই গেল, দেখি না লেন্সের উপর প্রোটেক্টরটা শুধু ফেটে গেছে, লেন্স ওকে আছে। আর মাউন্ট যেটা ছিল সে ক্যামেরা মাউন্টও একদম শেষ হয়ে গেছে। তো নতুন ক্যামেরা মাউন্ট আবার কিনেছি কালকেই, তো লাগিয়েছি। এখনও পর্যন্ত জানি না কীরকম কী ভিউ আসছে, একবার এক জায়গায় দাঁড়িয়ে একটু ভিউটা দেখে নেব। সো এখন বেড়াই, সামনে দেখে একটু দাঁড়াবো। সকাল সকাল, আজকে তো সানডে, আর এখন বর্তমানে 11টা বাজছে, আর জ্যামও সেরকম আছে, জ্যামই কাটছে না মাথা, তখন থেকে ইয়ে করে যাচ্ছি। তবে এইদিকে একটা জিনিস ভালো, যে R15 যদি জ্যামের মধ্যে আটকে থাকে তাহলে হাতের একদম পুরো শেষ, টেস্ট মারা যায় পুরো হাতের। আর যেহেতু এনফিল্ডে আছে অতটা প্রবলেম হবে না, বাট এনফিল্ডে আমি কিছু প্রবলেম ফেস করেছি রাইড চলাকালীন। যখন আমি অরুণাচল রাইডে গেছিলাম তখন একটা প্রবলেম ফেস করেছি। এবার তার আগে নেপাল রাইডে করেছিলাম, তখন আবার ফেস করিনি। এবার জানি না গাড়ির প্রবলেম কি কিসের প্রবলেম, বাট এই জিনিসটা আমি নেক্সট ব্লগে আমি খোলাসা করব। এর উপরেই একটা ব্লগ রাখবো এনফিল্ডের ওপরেই। তো দেখা যাক। আর বাকি সামনেখানে যাব, সামনেখানে ব্রিজটা ক্রস করার পরই একটু দাঁড়াবো, দাঁড়িয়ে লোকেশন চেয়ে নেবো, অ্যাড্রেসটা চেয়ে নেবো। এই কী ব্যাপার, ডান দিক থেকে বাম দিকে চলে আসে। তো যাই দেখি আমাদের গন্তব্যস্থলে। আর যতটুকু আমি জানি যেই দিক দিয়ে যাব, মানে মেন রাস্তা থেকে ডান দিক দিয়ে ঢুকবো গলি দিয়ে, সেখানে রাস্তা একদম দুর্ধর্ষ খারাপ রাস্তা। বাকি যাই দেখি কীরকম কী আছে, কীরকম কী চলছে। তো এই হচ্ছে অফরোডিং আমাদের। আমি এর আগে এই রাস্তায় একবার এসেছিলাম কীটেশ্বরীর একটা শ্যুট করতে, ব্লগও আছে। চরমই অফরোডিং, চরমই। তবুও তো এই স্টার্টিং হলো এটা, তাতেই রাস্তা এরকম। এরপরে আরও দুর্ধর্ষ খারাপ আছে, মানে আমার এনফিল্ডের টায়ার পুরো আধা শেষ করে দেবে, এরকম একটা কন্ডিশন। তো এরকম বন্ধুদেরকে ফোন করেছিলাম, লোকেশন পাঠিয়ে দিয়েছে। আর এদিকে কী হচ্ছে, ইট, আচ্ছা ইট তৈরি হয় এখানে, ইট ভাটা। আউ, তো যাই দেখি লোকেশন দেখে দেখে রাস্তা, ভাই হয় রাস্তা ঠিক করো, আর না হয় জায়গা অন্য কোথাও দাও। এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ভাগ্য হলে R15 নিয়ে আসিনি। ফাইনালি গাইস ঢুকে গেছি আমি পিকনিকে। এই শালা, ও পাঁচিলে বাড়িয়া, পাঁচিলে বাড়িয়া খেলা।
এখানে স্টার্ট হয়ে গেছে পিকনিক। ব্লগার ব্লগার জিন্দাবাদ। পিকনিকে তো আমাদের চলছে আর বিশাল গান চলছে এখানে, সেরকম ব্লগ করা যাবে না যা দেখছি। যতটা চেষ্টা করব সিনেমাটিক নেওয়ার চেষ্টা করবো। সো গাইজ আমি এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার, আর বাকি সবাই থাকলো। আমি বেরিয়ে যাচ্ছি কারণ আমি বললাম যে আমার একটু শরীর খারাপ করছে, তো সেই কারণে বেরিয়ে যাচ্ছি আমি। তো চলো আবার অফরোডিংয়ে যাই। সেই আবার এই যে অফরোডিংয়ে চলে এসেছি। হ্যাঁ অফরোডিং, এত রাস্তা খারাপ কি বলবো। এই রাস্তাতে গাড়ি চালিয়ে একদম যেন এখানে আমার গোটা খাবার দাবার হজম হয়ে গেল, এতই রাস্তা খারাপ। বাপরে বাপ, আর খেয়ে দিয়ে শরীরটা খারাপ করছে বলে বেরিয়ে গেলাম, এদিকে গাড়িও চালানো যাচ্ছে না, পেটে যেন লাগছে। আর তার থেকে বড় ব্যাপার, আমি এটা ভাবছি যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, তাতেও বুঝতে পারছি না। সো গাইজ আমি এখন মেন রাস্তা পেয়ে গেছি, মেন রাস্তা দিয়ে যাচ্ছি। আর বাপরে বাপ কি বলবো, রাস্তার কন্ডিশন এত খারাপ, সরকার কেন দেখো না কে জানে। যাই হোক, তো আমি ভাবছি এখান থেকে গুড্ডুর গ্যারেজে একটু যাব। না এমনি গাড়ির কোনো কাজ না, একটু পার্সোনাল কাজ আছে সেই কারণেই যাব। তো বাকি দেখা যাক, একটু অন্য রুট ধরে যাব, দিয়ে ওর কাছে একটু কিছু কথা আছে, কথা বলবো, তারপরে সেখান থেকে বাড়ি চলে যাব। ভাই পিছনে ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, একটা এফজেডওয়ালা শালা কানা মাল শালা ভাম করেছে, পিছনে মেরে দিয়েছে। দেখ আমাকে হাত দেখিয়ে বলছে যে কিছু হয়নি কিছু হয়নি। দিয়ে আমি এবার চেক করলাম, গাড়ি দাঁড় করে দেখি হ্যাঁ কিছু হয়নি, হালকা একটা দাগ পড়েছে ওই টার্নিং লাইটে, তা আবার বেঁচে গেল এই যাত্রায়। এত মালটাকে খরচা নিয়ে নিতাম আর কি করতাম। যাই হোক, সামনে আমাদের গুড্ডুদার গ্যারেজ, তো যাই সেখানে। সো গাইজ আমার যে কাজ ছিল এখানে, তো সেই কাজ হয়ে গেল। আমি এখন বেরাই এখান থেকে। কিছু পার্সোনাল প্লাস থাক, পার্সোনালি আছে এখন বলবো না, চলো বেরাই। ও এখানে ভিড়, এখানে তো দেখে মনে হচ্ছে এক্ষুনি রেলগেট ছাড়লো। হ্যাঁ এটাই হবে, রেলগেটই ছাড়লো। যাই হোক, এখন বর্তমানে 5:40 বাজছে সন্ধেবেলা। সেই সকালে বেরিয়েছি, একটু হালকা বাড়ি থেকে দেখে একটু রেস্ট করবো। যাও যাও যাও, তুমিই যাও। তারপরে দেখি যদি বেশি ভালো না লাগে তাহলে একটু বেরাবো আবার বাইরে, আর যদি বেশি ভালো লাগে তাহলে বাড়িতে শুয়ে পড়বো। যাই হোক চলো তাহলে বাড়িতে যাই, দিয়ে ব্লগটা ক্লোজ করে দেবো। সো গাইজ আমি এই জাস্ট বাড়িতে এলাম, এখন বর্তমানে দেখে নাও 5:52 বাজছে। তো দিনটা আজকে মোটামুটি ভালোই গেল, খারাপ কিছু যায়নি। আর ব্লগটা অ্যাকচুয়ালি এত পরিমাণে গান বাজছে, আর আমাদের পাশাপাশি দুখানা অ্যাকচুয়ালি পিকনিক চলছিল দুটো ফ্যামিলির, মানে দুটো জায়গাতে। তো এত পরিমাণে গান বাজছে যে সেখানে সেরকম ব্লগ করতে আমি সেরকম পারিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, একটু আজকের দিনটা একটু ম্যানেজ করে নাও, নেক্সট টাইম আশা করি এরকম বোর তোমরা হবা না। আর যাই হোক, আজকে এতটুকুই ছিল আমার ব্লগ, একটু রেস্ট নিই এই আর কি। সারাদিনে একদম সেই বাইরে পড়ে আছি, মাথাটাও হালকা ব্যথা করছে। তো আমার ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেক্সট খুব তাড়াতাড়ি আবার ব্লগ আসবে, তোমরা তো জানো, ডেটও জানো, সরি ডেট না, দিন জানো, টাইম জানো। সো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো, নেক্সট দেখা হচ্ছে সেই টাইমে। টাটা।